মিথুন লগ্নের প্রেম জীবন কেমন যাবে? মিথুন লগ্নের প্রেম জীবন বলতে গেলে আমি বর্তমান সময়কে বেশি গুরুত্ব দেবো, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এইভাবে যে সময়টা 2026-এ চলছে, সেই সময় মিথুন লগ্নের প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একাধিক টুইস্ট আসতে চলেছে। আর সেই আলোচনাটাই আমরা এখানে রাখছি। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথমত মাথায় রাখতে হবে, মিথুনের যে অধিপতি সে হচ্ছে বুধ, এবং মিথুনের যে প্রেমের ঘর সেটা হচ্ছে, অবশ্যই যদি দেখেন, সেটা হচ্ছে তুলা। তুলা ব্যালেন্স, অর্থাৎ তুলা একটা সমতুল্য একটা জায়গা যেখানে তুল্য মূল্য বিচার হয়, এরকম একটা রাশি হলেও মিথুন যেহেতু নিজে ফিকিল মাইন্ডনেস, মিথুন রাশি বা মিথুন লগ্নের জীবনে প্রেমের ক্ষেত্রে একজনকে ভালো লাগা, আবার হঠাৎ করে অন্যজনের মধ্যে কিছু ভালো লাগা খুঁজে পাওয়া, এই ধরনের মানসিক প্রবৃত্তি আমরা অনেক সময় দেখতে পাই। বিশেষত লগ্নের ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রে প্রযোজ্য হলেও প্রেমের যে ডিরেক্ট এফেক্টটা লগ্নে বেশি পড়ে। তাই আমি বলবো, রাশি লগ্ন উভয় জানলে লগ্নটা বেশ করে অনুষ্ঠানটা শুনবেন। বর্তমান পরিস্থিতি, অর্থাৎ ফেব্রুয়ারি সংলগ্ন সময় শুক্র এবং রাহুর যোগ চলছে, এবং শুক্র অবশ্যই প্রেমের কারক গ্রহ, এবং রাহু হচ্ছে ইন্ধনের কারক গ্রহ। এই দুয়ের সংযোগে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমে ইন্ধন। যারা একদমই সিঙ্গেল আছেন, কারোর সঙ্গে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হওয়া, বা দীর্ঘ সম্পর্কহীনতা অবস্থাটা থেকে হঠাৎ করে কারোর প্রেমে পড়ে যাওয়া, এই ধরনের বিষয়গুলো আসছে। এবং তার সঙ্গে জন্মছকে শুক্র রাহুর কোনো নেগেটিভ সংযোগ থাকলে ত্রিকোণ প্রেম, অবৈধ সম্পর্ক, পরক্রিয়া, এগুলো কিন্তু একদম শিখরে পৌঁছবে মিথুনের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আমি মিথুনের ক্ষেত্রে অবশ্যই বলবো, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, এই জাতীয় বিষয়গুলোতে আপনাদের কিন্তু এই সময়টা অনেকটা পরিবর্তনশীল সময় কিন্তু হতে পারে। তো এই বিষয়টাকে অবশ্যই মাথায় রেখে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হলে, বা হঠাৎ কারোর সঙ্গে ভালো লাগা বা ভালোবাসায় জড়িয়ে পড়লে, সেই মানুষটি সম্পর্কে ভালো করে যাচাই করে এগোবেন। এবং চলতি প্রেমের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনি হালকাভাবে নেবেন না। প্রেমের ক্ষেত্রে একাধিক পরিবর্তন হতে পারে। যদি দেখেন, অবশ্যই কিন্তু মার্চ মাসটা শুক্র উচ্চস্থভাবে আসবে এবং শনির সঙ্গে যুক্ত হবে। এই সময়টা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোমাঞ্চকর, অত্যন্ত ঘনিষ্ঠতাপূর্ণ এবং ভালো লাগার মধ্যে থাকবে। কিন্তু এই শুক্র শনি যোগটা, যদি কোনোভাবে শনি আপনার জন্মছকে খারাপ থাকে, এর ক্ষেত্রে কি হয়, প্রেমের ক্ষেত্রে মানে চূড়ান্তভাবে কিন্তু এই ভুল রিলেশনশিপ গুলোর মধ্যে মানুষ জড়িয়ে পড়ে। তো এক্ষেত্রে অবশ্যই কারোর ক্ষেত্রে ভালো লাগা বা ভালোবাসা বা এই রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে তার এনজয়মেন্ট থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে এই ধরনের রিলেশনশিপ গ্রো করে। কিন্তু জন্মছকে যদি শনি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই সিচুয়েশনটা ঘটে না। তো শুক্র উচ্চস্থ হওয়ার জন্য এই ধরনের প্রেম তো থাকবে। তাছাড়া পুরনো প্রেম বা পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার দেখা সাক্ষাৎ, আপনার ইভিন এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সমতুল্যভাবে কোনো যোগাযোগ রেখে চলছেন, তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা লাগাম ছাড়া বিষয় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। জেনারেলি প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই বিষয়টাকে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো, এবং সন্দেহবাতিক বিষয় যাদের জীবনে এসে গেছে, কোনো ধরনের প্রেম সম্পর্কিত বিষয়, সন্দেহবাতিক বিষয় চলছে, সেগুলো কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ সংলগ্ন বিষয় মনের মধ্যে বেশি গ্রো করতে পারে। তবে আপনি এটা বলবো, ফেব্রুয়ারি মাসটা যাতে ঝঞ্ঝটপূর্ণ যাচ্ছে, মার্চ মাসটা অনেকটা স্টেবল যাবে। এবং যদি কোনো পুরনো প্রেম ফেরার যোগ থাকে, সেটা জ্যোতিষশাস্ত্রে দেখতে হবে জন্মছকে, সেটা কিন্তু আবার কামব্যাক করার যোগ আছে। জেনারেলি এই সময়টা আমি আপনাদের বলতে পারি, প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল মার্চ থেকে পাবেন। এপ্রিলে যদি দেখেন, মার্চের শেষ দিক থেকে এপ্রিল, তখন শুক্র কিন্তু অবশ্যই এখানে প্রেমের ক্ষেত্রে মেষ রাশিতে অবস্থান করবে, সরাসরি প্রেমের ঘরে দৃষ্টি দেবে। হ্যাঁ, এখানটা কিন্তু মোটের উপর স্টেবল ফল পাবেন। যাদের জন্মছকে সূর্য আহ, একটু পীড়িত আছে, সেক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু জেনারেলি এখানে স্টেবল ফল পাবেন। এবং তারপরে শুক্র কিন্তু সক্ষেত্রী হবে, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, দূরে কোনো প্রেমের সঙ্গে যোগাযোগ, বিদেশি কোনো পার্টনারের সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে চূড়ান্তভাবে আসতে পারে। এবং তারপরে আমি যদি এখানে দেখি যে সরাসরি কিন্তু এপ্রিলের পর থেকে আপ টু মে মাস অব্দিও যথেষ্ট ভালো ফল পাবে। শুক্র আপনাদের লগ্নে থাকবে, এবং এই সময়টা প্রেমের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফল বা একটা রোমাঞ্চকর ফল কিন্তু থাকবে। আপ টু যদি দেখেন, এই আপনি স্টেবল ফল যদি দেখেন, এপ্রিল, মে, জুন, এই সময়টা কিন্তু ভালো ফল ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে। জুলাই মাস থেকে শুরু হবে কুখ্যাত শুক্রকেতু যোগ। এই শুক্রকেতু যোগ থেকে কিন্তু আবার প্রেমের ক্ষেত্রে পুনরায় সমস্যার আগমন শুরু হবে, যেখানে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, ছাড়াছাড়ি, ভুল ডিসিশন, এগুলো তো আছেই, এবং প্রেমের ক্ষেত্রে আনরোম্যান্টিক সিচুয়েশন থাকবে। এরপরে আগস্টে শুক্র নিচস্থ, এখানেও দুর্বল প্রেমের ক্ষেত্রে ফল যাবে। তুলনামূলক সেপ্টেম্বর এবং অক্টোবরের যে সময়টা প্রেমের ক্ষেত্রে অনেকটা স্টেবল ফল থাকবে, অর্থাৎ এই সেপ্টেম্বর এবং অক্টোবরের সময়টা প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্তগুলো ফিরে পাবেন, কিছু ভালো সিচুয়েশন আপনি কিন্তু ফেস করবেন। কিন্তু তুলনামূলক নভেম্বর মাসটা প্রেমের ক্ষেত্রে আবার কিন্তু দুর্বলতা থাকতে পারে। অর্থাৎ এদিকে সেপ্টেম্বর এবং অক্টোবরের সময়টা ভালো, আর তারপরে নভেম্বর মাসটা দুর্বল, ডিসেম্বর থেকে ভালো। এবং তার আগে আমি যদি বলি যে প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে জুলাই আগস্ট এই সময়টায়। তার আগে প্রেমের ক্ষেত্রটা আবার কিন্তু ভালো যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে সময়টা কাটবে। কিন্তু আপনাদের বেশি অ্যালার্ট থাকতে হবে যে সময়টা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস সংলগ্ন সময়টা, ফেব্রুয়ারি এবং মার্চের কিছুটা। এবং তারপরে অবশ্যই কিন্তু শুক্র যখন নিচস্থ হবে, আমি যেটা বললাম যে এখান থেকে আপনারা যদি দেখেন
জুলাই এবং আগস্টটা, এগুলো হচ্ছে প্রেমের ক্ষেত্রে সমস্যা। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের কথা বলে দিই, তারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আমাদের থেকে আপনি দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ একটা আলোচনা পেতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা অবশ্যই ডিটেলে হবে এবং সমস্ত অ্যানালাইসিস গুলো করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। একদম গোপনীয়তা মেনটেন করে, কোনো ঘড়ি ধরে আলোচনার একদম নিখাত গভীর আলোচনা আমাদের থেকে পাবেন, যেটা অবশ্যই ভালো লাগার একটা বিষয় থাকবে। আর অবশ্যই আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, সকলেই জানেন এটা কতটা এখনকার দিনে প্রাসঙ্গিক। আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, এটা অবশ্যই আপনাদের করে রাখবেন। এবার আমি একটা কথা বলি, যে মিথুনের যে বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতি অবস্থান করছে, এই বৃহস্পতির ট্রান্সফরমেশন, অর্থাৎ বৃহস্পতি বক্রি খোলার পর মিথুনের কিন্তু অনেকগুলো স্কোপ আসবে। প্রেম থেকে বিয়ে বা প্রেম থেকে কোনো বিয়ের যোগাযোগ বা জীবনে কিছু ভালো হওয়া, সেটা মার্চ মাস থেকে পাবেন। এরপর জুনে যখন বৃহস্পতি লগ্ন থেকে সরে যাবে, লগ্নের দ্বিতীয় আসবে, তখন কিন্তু প্রেম থেকে পরিণতি, মানে প্রেম থেকে বিয়ে, প্রেম থেকে একটা ভালো জায়গায় আসা, এইগুলো কিন্তু আসতে শুরু করবে। এটা কিন্তু বৃহস্পতির একটা ভালো প্রভাব। তবে এটা মাথায় রাখবেন, বৃহস্পতি যে বর্তমানে প্রেমের ঘরকে প্রভাবিত করছে, দৃষ্টি দিচ্ছে, সেটা কিন্তু জুন থেকে আর থাকবে না। সেইখানে বিষয়টা কিন্তু কিছুটা চেঞ্জ আপনারা ফিল করবেন, যেটা তৎকালীন সময় আমি বৃহস্পতি ভিডিওতে আপনাদের ডিটেলে জানিয়ে দেবো। অবশ্যই এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। রেগুলার ভিডিওগুলো আপডেট হচ্ছে, দেখতে থাকুন। নমস্কার।